প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, সহকারী শিক্ষক, আলাবাজার স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুরমা সিলেট। আমি গত 2 ক্লাসের ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করব তা হলো পরিমিতির চূড়ান্ত 2 থেকে। গত 2 ক্লাসে আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করিয়েছি। আজকে তোমাদের সামনে সামান্তরিকের গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার এবং ক্ষুদ্রতম কোণ 10 মিটার হলে অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করি। এই অঙ্ক সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে একটি সামান্তরিক ক্ষেত্র অঙ্কন করতে হবে। আমরা একটি সামান্তরিক ক্ষেত্র অঙ্কন করি। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক ক্ষেত্র, যার ক্ষুদ্রতম কর্ণ বিডি। এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান সিডি সমান এ সমান হলো আমরা 12 মিটার। এডি সমান বিসি সমান হলো বি সমান 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান সি সমান 10 মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু এবং একটি ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে তা চিহ্নিত করলাম। আমাদের বের করতে হবে অপর কর্ণ এসি এর মান। অপর কর্ণটা কি হবে? এসি। অপর কর্ণ কি হবে? তাহলে এসি এর মান বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই এসি এর মান বের করতে হলে এ বি সি ডি সামান্তরিকের ডি এবং সি বিন্দুতে দুটি লম্ব অঙ্কন করতে হবে। কি করবো আমরা? ডি বিন্দুতে এ বি এর উপর ডিএফ, ডি বিন্দুতে এ বি এর উপর ডিএফ এবং সি বিন্দুতে এ বি এর বর্ধিত অংশের উপর এ বি এর বর্ধিত অংশের উপর ডি ই লম্ব অঙ্কন করি। শিক্ষার্থী, আমরা ডি ও সি বিন্দুতে এবি ও এবি এর বর্ধিতাংশের উপর ডি এফ ও সি লম্ব আঁকি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণ তাদের 2টা ত্রিভুজে বিভক্ত করছে। কয়টা ত্রিভুজ? 2টা ত্রিভুজে। যার মধ্যে একটা ত্রিভুজ এ বি ডি। এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। কি করব? এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে। আমরা এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা ব্যবহার করব তা হলো √s *
s minus a s minus b s minus c কোন সূত্র প্রয়োগ করব √s into s minus a s minus c প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা অবশ্যই এই সূত্রটা জানো আমরা 16.1 কে এই সূত্রটা পড়ে আসছি এখানে s বলতে কি বোঝায় জানো প্রিয় শিক্ষার্থী এখানে s বলতে বোঝায় অর্ধ পরিসীমা s বলতে কি বোঝায় অর্ধ পরিসীমা অর্থাৎ এই ত্রিভুজটার পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে আমরা যা পাবো তা হলো অর্ধ পরিসীমা আর a বলতে আমরা এই ধরছি a বলতে একটা বাহু b বলতে অপর বাহু আর c বলতে আমরা তৃতীয় বাহুটা বোঝাতেছি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল নির্ণয় করি ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে কাজ করতে হবে তা হলো ত্রিভুজ ABD এর অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে ত্রিভুজ ABD এর অর্ধ পরিসীমা S equal a plus b plus c by 2 equal 2a plus 8 plus 10 by 2 50 অতএব ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান √s into s minus a s minus b s minus c equal √15 into 15 minus 12 into 15 minus 8 into 15 minus 10 equal √15 into 3 into 7 into 5 equal 39.6 প্রিয় শিক্ষার্থী আমরা ABD ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম কত 39.63 বুঝছো তো তোমরা তাহলে কিভাবে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের তা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী ABD ত্রিভুজের ভূমি আমরা জানি কত AB উচ্চতা জানি DF তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা ABD ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি লিখব ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান 39.63 বা এই ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখতে হাফ ইন্টু ভূমি AB ইন্টু উচ্চতা DF ইকুয়াল 39.6 বা হাফ ইন্টু AB মান আছে 12 ইন্টু DF ইকুয়াল 39.60 বা DF ইকুয়াল 39.63/6 এই শিক্ষার্থী আমরা এই 2 দ্বারা 12 কাটিয়ে কত 6 এর পক্ষান্তর নিয়ে নিলে ভাগ হয়ে যাবে এই জন্য বেশি 39.60/6 এই শিক্ষার্থী 39.63 দ্বারা 6 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় বা DF = 6.61 অতএব আমরা লিখতে পারি DF = DC = 6.61 প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই সামান্তরিকে এই যে BEC যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা ইউজ করব তাহলে BEC যে ত্রিভুজটা কিরকম ত্রিভুজ নিশ্চয়ই বলবে একটা সমকোণী ত্রিভুজ কারণ এই যে CF একটা লম্ব অঙ্কন করছি
তাহলে বিইসি সমকোণী ত্রিভুজের আমরা বিসিএফ অর্থাৎ লম্বর মান জানি, বিসি অতিভুজের মান জানি, বিই ভূমির মান বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পেয়েছি যে সমকোণী ত্রিভুজের ভূমি সমান হবে √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। কি বলছি? ভূমি সমান √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি ত্রিভুজ বিইসি সমকোণী ত্রিভুজ হতে পাই বিই সমান √ অতিভুজ স্কয়ার, অতিভুজ আছে বিসি মাইনাস লম্ব স্কয়ার, লম্ব আছে সিএফ সিই সমান √ 8 স্কয়ার মাইনাস 6.61 হোল স্কয়ার is equal to √ 20.21 is equal 4.5। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বিই অর্থাৎ বিইসি ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি। কত হয়েছে? 4.5 মিটার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই বাহুর মানটা নির্ণয় করব। এই সমান কি লিখতে পারি? অতএব এই সমান এবি প্লাস বি, বা এবি মান আছে 12 প্লাস বি মান আছে 4.5 ইকুয়াল টু 16.5। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এইসি সমকোণী ত্রিভুজের এই যে এইসি সমকোণী ত্রিভুজের এসিটা হলো কি? অতিভুজ, এবি ভূমি আর সি লম্ব। তাহলে আমরা কিন্তু এসি এর মান অর্থাৎ আমরা অপর কোণ এসির মান বের করতাম। তো এসিটা অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি, অতিভুজ সমান বা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজ সমান কি হবে? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে? তো চলো আমরা এইসি ত্রিভুজ হতে পাই ত্রিভুজ এইসি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি লিখতে পারি আমরা? এসি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ ই স্কয়ার, বা এসি সমান √ সি মান 6.61 হোল স্কয়ার প্লাস এ মান 16.5 হোল স্কয়ার, বা এসি সমান √ 315.94 হোল 17.71। অতএব অপর কোণের দৈর্ঘ্য সমান 7.71 মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি। তো তোমরা কি বুঝতে পারছো কিভাবে অপর কোণের দৈর্ঘ্যটা নির্ণয় করবে? প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরেকটি অঙ্ক সমাধান করি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো একটি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা কি পঞ্চভুজ কি জানি? প্রিয় শিক্ষার্থী, কি বলছি? যে ত্রিভুজের 5টি বাহু থাকবে তাকে আমরা পঞ্চভুজ বলি। এভাবে তার বাহুর ভেদে আমরা এই ভুজগুলো নির্ণয় করব। যেমন যদি 6টা বাহু থাকে তাকে বলবো কি? ষড়ভুজ। 7টা বাহু থাকলে তাকে বলবো সপ্তভুজ। এই ত্রিভুজে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা সূত্র আছে। বহুভুজের ক্ষেত্রফল কি আছে? সূত্র আছে। আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করব। প্রথম, বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো
ক্ষেত্রফল সমান n স্কয়ার বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। কি দেখছি? বহুভুজের ক্ষেত্রফলের সূত্র হলো n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রশ্ন হলো n কি, a কি? প্রিয় শিক্ষার্থী, এখানে n হলো বাহুর সংখ্যা, a হলো বাহুর দৈর্ঘ্য। মনে থাকবো কি বলছি? এখানে an বলতে বোঝায় বহুভুজের বাহুর সংখ্যা, কয়টি বাহু দেওয়া আছে, আর a বলতে বোঝায় বহুভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য কত। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। একটি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, মনে করি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য a সমান 4 সেন্টিমিটার। সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা n সমান। শিক্ষার্থী, যেহেতু আমরা পঞ্চভুজ বলছি, তো পঞ্চভুজ মানে তার 5টা বাহু। পঞ্চভুজ মানে কয়টা বাহু? 5টা বাহু। তো n এর মান কত হবে? অবশ্যই 5। এই নামে n সমান 5। আমরা জানি বহুভুজের ক্ষেত্রফল সমান কি লিখব? n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। শিক্ষার্থী, আমরা এই n এবং a এর মান জানি, তাহলে n এবং a এর মান বসাই। 5 ইনটু 4 স্কয়ার বাই 4 ইনটু cot 80 ডিগ্রি বাই 5 বা 20 cot 36 ডিগ্রি বা 20 ইনটু cot 36 ডিগ্রির মান কত? প্রিয় শিক্ষার্থী, cot 30 ডিগ্রির মান বের করতে হলে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। ক্যালকুলেটরে যদি আমরা cot 30 ডিগ্রি দিই, তাহলে আমাদের যে মান বের হবে 1.376। কি হবে? 1.376। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে cot 36 ডিগ্রি মান বের করতে পারবো। সমান এই দুটোর গুণ হবে 27.5। অতএব সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল সমান হবে 27.528 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম। একটি হলো সামান্তরিক ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, আর একটি বের হচ্ছে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা এই সূত্র ব্যবহার করে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।
অর্থাৎ আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফলটা যদি জানি তাহলে আমরা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ যেগুলোই থাকুক এগুলো এই সূত্র ব্যবহার করে আমরা সমাধান করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় বেশি বেশি করে অঙ্ক করো, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।